আজকে একটা অদ্ভুত কালারের জিক্সার দেখে দেন লোভ সামলাইতে পারলাম না, মনে হলো যে এই বাইকটার আজকে ভিডিও করি। এটা একটা এভিএস ভেরিয়েন্টের জিক্সার, 155 সিসির যে 150 সিসি সেগমেন্টের যে জিক্সারটাকে আমরা বলি এফআই এবিএস, যেটা ইঞ্জিনের মধ্যে এফআই টেকনোলজি অ্যান্ড চাকার মধ্যে সিঙ্গেল চ্যানেল এবিএস যে বাইকটা এইটা। আর 2025-এ এসে এই জিক্সারের মধ্যে কিছু অদ্ভুত অদ্ভুত কালার সংযোজন করছে জিক্সার বা সুজুকি, অ্যান্ড তার মধ্যে এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে 1000 ml এর, মানে নতুন যে ইঞ্জিনটা, যেটা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1000 ml, মানে 1 লিটার ফুল ঢুকবে সেটা। আর এটার কালারটা আমার একটু বেশি দুর্বলতা কাজ করে, কারণ হচ্ছে এটার মধ্যে ব্লু আছে অ্যান্ড আমার ফার্স্টের জিক্সারটা ছিল ব্লু। আজকে এই বাইকটা যখন আমি প্রথম দেখলাম, এই কালারটা যে 2025-এ বেরিয়েছে এটা আমার জানা ছিলই না একদম। আমি হঠাৎ করে ভাবছিলাম এটা একটা ব্লু জিক্সার অ্যান্ড এটা হয়তো স্টিকার করা হয়েছে। এই কালারটার ফিনিশিংটা এত বেশি সুন্দর, দেখলে হঠাৎ করে স্টিকারই মনে হয়, বাট না, এটা স্টিকার না, এটা মূলত কালার অ্যান্ড এইগুলা হচ্ছে স্টিকার। অ্যান্ড কীরকম কী লাগতেছে এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। ওই ভাইয়া যেমন আর্জেন্টিনার ড্রেস পরছে, জার্সি, এটার মধ্যেও আর্জেন্টিনার জার্সি একটা ব্যাপার স্যাপার আছে। বাইক তো আগেরটাই, সেই শুরু থেকে জিক্সার যেই জিক্সার ছিল ওই জিক্সারই আছে, জাস্ট কসমেটিক বা বাইরের কিট অ্যান্ড প্লাস্টিক পার্ট এই সমস্ত ব্যাপারগুলো কিছুটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই হাগারটা বেশ উপকারী একটা জিনিস, এটা পরবর্তীতে যখন দেয়া হয়েছে, মানে আগে এগুলা মানুষ এমনিতে লাগাইতো, প্রথম যে মনোটনটা ছিল ওইটার মধ্যে, বাট এই পরবর্তী মডেলগুলোতে এটা দেয়াতে বেশ ভালো হয়েছে। আপনাদেরকে জিক্সারের একটা গোমর বলি, প্রথম দিকে যে জিক্সারগুলো আসতো ওইটার এই ক্লাচগুলো অনেক বেশি টাইট ছিল, অ্যান্ড এই ক্লাচের লিভার কিন্তু চেঞ্জ করা হয় নাই, লিভার সেই আগেরটাই আছে, কিন্তু ক্লাচ অনেক বেশি স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে এখানে যে লিভারটা আছে, এই লিভারটা বড় দেওয়া হয়েছে। এই লিভারটা যত বড় হবে ক্লাচটা তত বেশি জায়গা জুড়ে খেলবে এবং একটু স্মুথ অ্যান্ড একটু সফট হবে, ওটাই হয়েছে। এটা অনেকে এখন চাইলে ইসেও লাগাইতে পারেন, অনেকে লাগাচ্ছেও 250 সিসি, যেটা একটু হার্ড বেশি লাগে, ওইটার মধ্যে এটা যদি লাগান তাহলে ক্লাসটা একটু বেশি জায়গা নিয়ে খেলবে অ্যান্ড একটু স্মুথ হবে। এটা একটা সিক্রেট বলে দিলাম আপনাদেরকে। 250 সিসিটায় যদি কেউ চান যে স্টকটাই সফট করবেন তাহলে এটা করতে পারেন। টুকটাক হালকা হালকা বৃষ্টি আছে, চলেন আমরা এই বাইকটা একটু রাইড করে আপনাদের সাথে একটু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি অ্যান্ড একটু ঘুরে আসি। বাইকটার মধ্যে ফুয়েল ছিল না, বাইকটার মধ্যে ফুয়েল মাত্রই নিচ্ছি অ্যান্ড একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আচ্ছা, বাইকটার কিলোমিটার হচ্ছে 1910 কিলো অনলি। অ্যান্ড বিএসবি মার্টে আসছিলাম, এখানে দেখি বাইকটা রাখা, অ্যান্ড দেন বাইকটা নিয়ে একটু এই ঘুরতে বের হয়ে যাচ্ছি রে, চল রে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এই কালারটা না, শুধু আরেকটা কালার আসছে 2025-এ, ওইটা একটু অদ্ভুত লাগছে আমার কাছে, ওইটা একটু শ্যাওলা শ্যাওলা টাইপের। অ্যান্ড এই দুইটা কালার ছাড়া কি আর কিছু আসছে কিনা আমি জানি না। 2025-এ জিক্সারে আপগ্রেড হওয়ার মধ্যে বা আপডেট করার মধ্যে এই জিনিসগুলো আপগ্রেড করা হয়েছে। আর আমার চাহিদা ছিল তো আরও অনেক কিছু। আমি ভাবছিলাম যে হয়তো 2025-এ এসে জিক্সারের মধ্যে আমরা ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পারবো, বাট না, ডুয়েল চ্যানেল এবিএস এটাতে আসে নাই। তবে জিক্সারের সাথে আমার একটা বেশ পুরনো আবেগ আছে, কারণ আমার ফার্স্টের দিকে আমি যখন বাইক চালানো অফ করে দিই সেটা হলো 2009-এর পরে আমি আর বাইকটাই চালাই নাই। অ্যান্ড 2018-তে এসে আমি যে বাইকটা কিনি সেই বাইকটাই হচ্ছে জিক্সার, অ্যান্ড ওইটা দিয়ে আমার ভ্লগিং ক্যারিয়ার শুরু। অ্যান্ড একটা দুর্বলতা তো অবশ্যই আছে ওইটার প্রতি, আর এরকম নীল ছিল ওই বাইকটা, এই জন্য দুর্বলতার পরিমাণটা আরেকটু বেশি যখন এই বাইকটা ধরছি তখন। আর জিক্সারের একটা সুবিধা আছে জানেন, জিক্সারের মানে এটার কন্ট্রোলিং সিস্টেমটা এমনভাবে করছে, এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বা ওয়েট ব্যালেন্সটা এত সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে, আপনি এই বাইকটায় উঠা মাত্রই আপনার কাছে মনে হবে যে এটা বডিরই একটা পার্ট, অ্যান্ড খুব সুন্দরভাবে আপনি এটাকে নিজের করে নিতে পারবেন। এই কিছু ব্যাপার স্যাপার আছে। তবে জিক্সারের যে খারাপ নাই তা না, জিক্সারেও অনেক কিছু খারাপ আছে। যেমন এই বাইকের পেছনের যেই টায়ারটা, এটা আমার কাছে মনে হয় যে আরেকটু ভালো দিতে পারতো। পেছনের টায়ারটা একটু আমার কাছে মনে হয় যে স্লিপ করে বা এরকম কিছু। যে জিনিসটা আমার হচ্ছে ধরেন যে সমস্ত রাস্তার মধ্যে হচ্ছে কাদা বা মাটি ধুয়ে আসছে, মানে বৃষ্টির সময় হয় না যে সাইডে মাটি টাটি রাখা ছিল, ওটা ধুয়ে রাস্তার মধ্যে চলে আসছে, ভেজা ভেজা রাস্তা, ওই সমস্ত জায়গায় যদি আপনি হঠাৎ করে থ্রটল দেন তাহলে একটু পেছনের চাকা স্লিপ করার একটা প্রবণতা থাকে। এটা এক হচ্ছে রাস্তা এবং চাকার দোষ তো অবশ্যই। আর আরেকটা জিনিস হলো ভালোর জায়গায় খারাপ হয়ে গেছে, সেটা হলো এই বাইকের রেডি পিক আপটা একটু বেশি, অ্যান্ড রেডি পিক আপ বেশি হওয়ার কারণে দেখা যায় যে পেছনের চাকাটা একটু ঘুরে যায় মাঝে মাঝে, এই জন্য একটু পিক আপটা হাতের নাগালে রাখা উচিত। 2025-এ এসে এই বাইকের কাছে চাহিদা তো আমাদের আরো অনেক ছিল। যদি ট্র্যাকশন কন্ট্রোল থাকতো, ভাইয়া যান যদি ট্র্যাকশন কন্ট্রোল থাকতো তাহলে এই ধরনের প্রবলেমগুলোতে আমরা পড়তাম না, বাট ট্র্যাকশন কন্ট্রোল না থাকার কারণে এই প্রবলেমগুলোতে এখনো পর্যন্ত আমাদের পড়তে হইতেছে। তবে জিক্সারের একটা জিনিস
মানে এটা শুরু থেকে এখনো পর্যন্ত আমি বলবো, দেখেন জিক্সার FI ABS যে প্রথম মডেলটা 850 ml এর কালোর মধ্যে লাল স্টিকার বা আরো দুইটা কালারও ছিল, ওই বাইকগুলা যখন প্রথম আসলো দাম ছিল হচ্ছে 2,40,000 টাকা FI ABS টা, অ্যান্ড এটার দাম বাড়তে বাড়তে এখন সম্ভবত 2,70,000 আশপাশে বা উপরে বা নিচে এরকম কিছু একটা হয়েছে, আমি এক্সাক্ট দামটা জানি না। চিন্তা করেন দাম কিন্তু বাড়ছে, তারপরেও কি সেল কমছে? সেল আসলে কমে নাই, বরং এই বাইকটা এখন পাওয়া যায় না শোরুমে। আপনি যদি হুট করে কিনতে চান 150 সেগমেন্টের এই বাইকটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তাহলে অবস্থাটা চিন্তা করেন যে যা বাইক আসছিল তা তো সেল হয়েছেই, এবং এখন নতুন আপনি কিনতে গেলে নতুন আপনি স্টকে পাচ্ছেন না। ব্যাপারটা কিন্তু এরকম, মানে এরকম চলতেছে আর কি। নট অনলি এখন, মাঝে মাঝে এরকম হয়েছে শুরু থেকেই বলতে গেলে। আমি পরপর 2টা জিক্সার নতুন কিনতে গিয়ে শোরুমে পাই নাই প্রথমবার, তো তারপরেও উত্তরাতে মোটরজোন মোটামুটি একটু সুবিধা দিছিল আমাকে, একটা কিনতে পারছিলাম। মানে একটা জিক্সারই ঢাকায় ছিল, ওই একটাই আমি পাইছিলাম। অ্যান্ড পরবর্তীতে সেকেন্ড টাইম যখন 1000 ml এর যেটা ওইটা আসছিল, ওইটা আমি আর পাই নাই, পরে আমি ওইটা BSB মার্ট থেকে সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। এরকম মানে জিক্সার হচ্ছে ওই ইন্ডিয়ার রয়্যাল এনফিল্ডের মতো, আপনি চাইলে যেদিন চাইলে ওই দিনই মনে হয় কেনা যায় না। রয়্যাল এনফিল্ড মনে হয় বুকিং দিয়ে কিনতে হয়, অন্ততপক্ষে 3 থেকে 7 দিন আপনাকে সময় নেবে, তারপরে ওরা আপনাকে বাইক দেবে, এরকম ব্যাপারটা। ঠিক ওরকম জিক্সারও কিনতে গেলে একটু সময় নিয়ে কিনতে হয়। মানে 150 সেগমেন্টেরটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি হচ্ছে চিড়িয়াখানার পার্কিংয়ের এইখানে। অ্যান্ড মোটামুটি বৃষ্টির মধ্যেও লোকজনের পরিমাণ একদম কম নাই এখানে, অনেক লোকজনই আসছে ঘুরতে টুরতে। এখানে সম্ভবত টোলের ব্যাপার স্যাপার আছে। আমি তো ঢুকে গেছি, ঢুকে আমি ইউটার্নও নিয়ে নিছি। আচ্ছা চলেন আবার আমরা রওনা হই। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাদেরকে যে কথাটা বললাম যে জিক্সারের মধ্যে আপগ্রেড যেগুলা চাইছিলাম ওগুলা হয় নাই, কিন্তু আপগ্রেড যে একদম হয় না এই ব্যাপারটা কিন্তু ওরকমও না। আগের জিক্সারের থেকে এটার মিটার চেঞ্জ হয়েছিল, যদিও এরপরে এখন যে জিক্সার 250 ইন্ডিয়াতে চলতেছে সেটার মধ্যে আবার কানেক্টিভিটি সহ মিটার দিচ্ছে, যেটা আরে ভাই কি অবস্থা, যেটা হচ্ছে আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা 250 সিসিতেই পাই নাই, তো 150 সিসিতে তো আসলে আশা করতেই পারি না। অ্যান্ড প্রথম দিকে যে জিক্সারটা আসছিল মনোটোন বা ডুয়েল টোনের যে জিক্সারটা আসছিল ওইটার মধ্যে হচ্ছে হ্যালোজেন লাইট ছিল, অ্যান্ড এটার মধ্যে এসে এই জিনিসটা ভালো করছে যে এটা LED লাইট দিয়ে দিচ্ছে। অ্যান্ড মোটামুটি এই 150 সিসি সেগমেন্ট এবং 250 সিসি সেগমেন্ট দুইটার মধ্যেই সেম লাইটই সম্ভবত, ওরকম আহামরি কোনো পার্থক্য বা কোনো কিছু নাই, একই টাইপের লাইটই মনে হয় দেয়া হয়েছে। এটা আসলে যদি কারো নষ্ট হয় সে চেঞ্জ করতে গেলে বুঝবে যে 250 লাইট কি আলাদা কি না। তবে আপাত দৃষ্টিতে বাইরে থেকে যেটা আমরা দেখি যে এরকম 3 পার্টের লাইটটাই 250তেও দেওয়া হয়েছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্টের মধ্যে আবার 2টা পার্ট করছে। এই তো। অ্যান্ড এই কালারটা কীরকম কি আপনাদের কাছে লাগছে এটা একটু আপনারাই বললেন তো। আমার কাছে এই কালারটা সত্যি কথা প্রথম দেখাতেই মনে হয়েছে যে এটা একটা মডিফাইড কালার, মানে যেটা হচ্ছে নর্মালি আমরা মডিফাই করে বানাই, এরকম স্টিকার করে, মানে সাদা র্যাপিং করে দেন উপরে স্টিকার লাগাইলে যেরকম হয় ওরকম একটা রূপই এটার মধ্যে দেওয়া হয়েছে। অ্যান্ড এখনো পর্যন্ত আমার কাছে সন্দেহ লাগতেছে যে এগুলা কি আসলেই র্যাপিং করা নাকি কালার, বাট আসলে কালার। আমি ভালো মতো খোঁজ নিচ্ছি, মানে যাদের বাইক তাদের কাছ থেকে খোঁজ নিয়েই আপনাদেরকে বলতেছি। তবে ভালো, মানে জিক্সার দাম বাড়ছে, বাট এমন দোষ দেওয়া যাবে না যে শুধু সুজুকি বা শুধু জিক্সারই বাইকের দাম বাড়াইছে। মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা জাপানি যে ব্র্যান্ডগুলো আসছে বা প্রত্যেকটা ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ সব কিছু বাইকেরই দাম বাড়ছে, সবগুলা বাইকেরই দাম বাড়ছে। তো সেখানে আসলে শুধু জিক্সারকে দোষ দিলে ভুল হবে। কি হলো এখানে? সুজুকির মধ্যে হচ্ছে জিক্সার সিরিজ আর ইয়ামাহার মধ্যে হচ্ছে FZ সিরিজ, আর যদি হোন্ডাতে যান তাহলে হচ্ছে হর্নেটের যে সিরিজটা, এগুলা হচ্ছে একটু রিলায়েবল একটা সিরিজ। মানে এই সিরিজের বাইকগুলা বেশ অনেক দিন ধরে মানুষের একটা নির্ভরতা জোগাড় করে ফেলছে, অ্যান্ড করবে না কেন। এই 3টা যে বাইকের নাম বললাম, এই 3টা বাইক নিয়ে যখন আপনি রাইডে বের হবেন, ঘুরতে বের হবেন বা মানে বাইক চালাবেন, তখন একটা অন্যরকম নির্ভরতা পাওয়া যায়, যে নির্ভরতাটা ওদের অন্যান্য যে মডেলগুলো আছে, এই 3টা যে ব্র্যান্ডের কথা বললাম, এই 3টা ব্র্যান্ডের যে অন্যান্য মডেলগুলো আছে ওইগুলাতে ওই নির্ভরতাটা ওইভাবে
ওইভাবে নাই। মানে কমিউটার সেগমেন্টের যে কমিউটিংয়ের যেই জিনিসগুলা প্রয়োজন সেই মজাটা ফুলফিলি এই বাইকগুলোর মধ্যে দেওয়া হয়েছে। আমি 3টা ব্র্যান্ডের 3টা বাইকের কথাই বলবো। এছাড়াও অন্যান্য আরও কিছু বাইক আছে, যেমন টিভিএস এর 4V, এটা একটা রিলায়েবল বাইক, এটার ইঞ্জিনও ভালো অ্যান্ড চালাইতেও বেশ মজার একটা বাইক, এটা স্বীকার করতেই হবে। হিরোরও হয়তো হাঙ্ক বা এগুলা অবশ্যই ভালো বাইক, বাট আমার চালানো হয় নাই। যেমন এক্সট্রিম আমার চালানো হয়েছে, এক্সট্রিম 125, এটা অবশ্যই একটা ভালো বাইক, এটা অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। ঠিক এরকম আসলে প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু কিছু বাইক থাকে, একদম আইকনিক কিছু বাইক থাকে যেটার মধ্যে হচ্ছে সব সুবিধা থাকে বা যেটাই হচ্ছে ব্র্যান্ডকে টেনে নিয়ে যায়। তো সুজুকিরও হচ্ছে এই জিক্সারটা এরকম একটা মডেল যেটা হচ্ছে একদম এই পুরা ব্র্যান্ডটাকে বাংলাদেশে বলতে গেলে একটা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারে। আর আজকে সুন্দর একটা ওয়েদার, টুকটাক বৃষ্টি টিষ্টি পড়তেছে, এর মধ্যে এরকম একটা সুন্দর বাইক চালাইতে আরও বেশি একটা মন থেকে একটা অন্যরকম আনন্দ দিতেছে ভাই, মানে আমার খুবই ভালো লাগতেছে। আর একটা সময় ছিল যে সময় হচ্ছে আমি জিক্সারকে বলতাম হচ্ছে একটা ভালো বন্ধু। আজকে কেন জানি ওই জিনিসটা বারে বারে মনে পড়তেছে যে হ্যাঁ, এটা একটা ভালো বন্ধু। আর শরীর ভাই প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল, আপনারা তো জানেন। কিছুটা এখন সুস্থতার দিকে যাচ্ছি, এজন্য চেষ্টা করতেছি আপনাদের সাথে টুকটাক করে কিছু ভিডিও টিডিও দিয়ে একটু নিজেকে আবার ডেভেলপ করে নেয়ার। ভাই অনেক সময় অনেক টপিকও মাথায় আসে না, জানেন কি পরিমাণ যে অসুস্থ। মানে শরীর যখন খারাপ থাকবে, এটা কি দেখেন কি আজব গাড়ি, শরীর যখন খারাপ থাকবে তো এই যে আজব গাড়ি 2 সর্বনাশ। এবার কি আমরা দেখতে পাবো আজব গাড়ি 3? আরে ওয়াও কাকা, আজব গাড়ি 3 অ্যান্ড এই হচ্ছে আজব গাড়ি 4। আরে সেই তো ব্যাপার স্যাপার, গাড়ি দেখা যায় না, ভূতের গাড়ি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, মানে হয় কি ভিডিওতে ধরেন একটা ব্যাপারে কথা বলতেছি, কথা বলতে বলতে হঠাৎ করে পিঠের কোনো এক জায়গায় ব্যথা করলো, পায়ের কোনো এক জায়গায় ব্যথা করলো, তখন ওই ব্যথাটা ক্যান করতেছে বা কি করলে ব্যথাটা যাবে, এই জিনিসগুলো মাথায় চলে আসে, যে কারণে ভিডিওতে আসলে ওইভাবে টপিক ধরে কথা বলতে পারতেছি না। তবে শরীরটা একটু ভালো হইতে দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আবার সুন্দর সুন্দর ভিডিও দিব। অ্যান্ড আসলে ফ্যামিলিতে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তো আমরা ফ্যামিলি থেকে ওই লোকটারে ফালায় দিই না। ঠিক ওরকম আমিও আমাকে ফালায় দিতেছি না, আমি চেষ্টা করতেছি যে এর মধ্যে থেকেও টুকটাক করে কিছু ছোটোখাটো ভিডিও টিডিও আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথে থাকার জন্য। এই তো আচ্ছা যাক, ভিডিও আর বড় না করি, দেখি আমরা এরপরে হয়তো এখান থেকে বের হয়ে যাবো। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এর মধ্যে যদি আমি ভিজতে থাকি এভাবে, তাহলে দেখা যাবে যে কোনো সময় আবার জ্বর আমাকে নতুন করে হয়তো আক্রমণ করতে পারে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভাই যান কি একটা অবস্থা। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে ছোটো কোনো কিছু ভালো লাগলেও প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। দাদা ভাই একটু পিছনেও দেখেন। Chill bro. Check the mic and make sure it sound right, boys.